দারসুল কোরআন ১১৪ বাংলা, পারা ২৫, সূরা জাসিয়া নতজানু, আলোচ্য আয়াত ২২ থেকে ৩৭ শেষ। আজ বুধবার ২২শে মে ২০২৪। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক। দেশ ও বিদেশে অবস্থানত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ২২ থেকে ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আসমান ও জমিন আল্লাহ তাআলা সত্যের উপর প্রতিষ্ঠিত করেছেন, অর্থাৎ এগুলো উদ্দেশ্যবিহীন খেলার ছলে সৃষ্টি করা হয়নি। এসব নিজে নিজেও সৃষ্টি হয়নি, বরং একজন পরাক্রমশালী মহাজ্ঞানী একটি সুপরিকল্পনা ও উদ্দেশ্যে এগুলা সৃষ্টি করেছেন। যেমন মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী, আবহাওয়া, ভৌগোলিক পরিবেশ এমনভাবে সৃষ্টি করা হয়েছে যাতে প্রত্যেকে এর উপকার পায় ও টিকে থাকার সুযোগ পায়। কিন্তু এগুলোর কোনোটির যথেচ্ছ ব্যবহারের ফলে প্রকৃতিতে বিপর্যয় দেখা দেয় ও এর খারাপ প্রভাব সবার উপর পড়ে। তাই আজ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বৈজ্ঞানিকেরা দেখতে পাচ্ছেন বিশ্বে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে, যা পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। যেমন বিশ্বব্যাপী এয়ার কন্ডিশনে সিএফসি নামক রাসায়নিক পদার্থের ব্যাপক ব্যবহারের ফলে ঊর্ধ্বাকাশের দক্ষিণ গোলার্ধের উচ্চ আকাশে ওজোনের স্তরের ফাটল দেখা দিয়েছে, যার মধ্য দিয়ে সূর্যের কসমিক রে বা অতিজাগতিক রশ্মি পৃথিবীতে এসে পড়ছে, যা ক্যান্সার সহ নানা রোগের সৃষ্টি করছে ও শস্য উৎপাদনে ব্যাপক ক্ষতি করছে। কোনো কোনো দেশের শক্তির জুড়ে বিভিন্ন দেশের উপর দিয়ে প্রবাহমান নদীসমূহের প্রাকৃতিক গতিপথ বাদ দিয়ে বা খননের সাহায্যে পরিবর্তন করছে নিজেদের স্বার্থে, যা অন্য দেশেরগুলোর প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে দেশে বিরোধ, এমনকি যুদ্ধের হুমকির সৃষ্টি করছে। তাই এখানে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, কোটি কোটি সৃষ্টির মধ্যে মানুষকে প্রয়োজনীয় জ্ঞান, প্রযুক্তি, বিবেক ও নূতন নূতন উদ্ভাবনী প্রজ্ঞা দিয়ে তার প্রতিনিধি রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে পরীক্ষা করতে পারেন তাদের মধ্যে কারা সর্বোত্তম উপায়ে তার দেয়া বিধান অনুসারে প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করে। এই ব্যাপারে সূরা মুলকের ২ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করতে পারেন কারা আল্লাহর বিধান মেনে তার প্রতিনিধি রূপে সর্বোত্তমভাবে দায়িত্ব পালন করেছে, তা পরীক্ষা করার জন্য। এখানে এও বলেছেন যে এই পরীক্ষার ফল প্রকাশ ও তার ভিত্তিতে পুরস্কার বা শাস্তি দেওয়ার জন্যে পরকালে আল্লাহ সব মানুষকে পুনর্জীবিত করে তার এজলাসে বিচারের জন্য উপস্থিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটি ন্যায় বিচার ও বিবেকের দাবি। কারণ দুনিয়াতে ভালো ও মন্দ উভয় প্রকার লোক রয়েছে।
যারা মানুষ ও পরিবেশের জন্য ভালো ভালো কাজ করে, অন্যদিকে যারা স্বার্থসিদ্ধির জন্য বিবেকশূন্যভাবে মানুষের ও পরিবেশের ক্ষতি করে, তাদের পরিণাম তো এক হতে পারে না। আল্লাহ মহাজ্ঞানী, ন্যায়পরায়ণ, তাই তিনি সেই বিচারের ন্যায়পরায়ণ, তিনি অপ্রতিদ্বন্দ্বী বিচারক হওয়ার কারণে তিনি কারোর উপর জুলুম করবেন না। কিন্তু বাস্তবে অধিকাংশ মানুষ শয়তানের প্রভাবে বিবেকশূন্য পশুর ন্যায় আচরণ করে থাকে। তারা তাদের বিবেকের পরিবর্তে প্রবৃত্তির কামনা বাসনাকে প্রতি ক্ষেত্রে প্রাধান্য দিয়ে কাজ করে। তারা ভালো মন্দের ধার ধারে না, বরং মনের কামনা বাসনা ও লোভ লালসার অনুসরণ করে, যেন তারা তাদের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে। এরা মুখে আল্লাহকে উপাস্য বলে দাবি করলেও বাস্তবে তারা আল্লাহর বিধানের পরিবর্তে তাদের কায়েমি স্বার্থ রক্ষার জন্য মনের কামনা বাসনা অনুসরণ করে থাকে। আল্লাহর বিধানের পরিবর্তে তাদের কায়েমি স্বার্থ রক্ষার জন্য মনের কামনা বাসনা অনুসরণ করে থাকে। যেমন মুসলিম মেয়েরা, বিশেষ করে উচ্চশিক্ষিত উচ্চ পদে অধিষ্ঠিত মহিলারা পর্দা পালনের ফরজ বিধানকে তোয়াক্কা করে না। মুসলিম সরকারগুলো সুদ হারাম জেনেও দেশে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে ইত্যাদি। তাই আল্লাহ তাদের এ ধরনের প্রবৃত্তির দাসত্বের প্রতি ঘৃণা প্রকাশ করতে গিয়ে বলেছেন যে এ সমস্ত জ্ঞান পাপীদের অন্তর, দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি তথা বিবেকের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আল্লাহই হেদায়েতের মালিক। সুতরাং এ সমস্ত আল্লাহর ঘৃণিত ব্যক্তিরা হেদায়েত পাওয়ার কোনো পথই আর বাকি নেই। আসলে যারা পরকালে বিশ্বাসী নয় তারাই প্রবৃত্তির অনুসরণ করে থাকে, কারণ তারা যদি পরকালে তাদের পার্থিব কর্মকাণ্ডের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা মেনে নেয়, তাহলে তারা ক্ষমতা, সম্পদ ও প্রবৃত্তি জুড়ে দেশে তাদের জুলুমশাহী চালাতে পারবে না। তাই তারা সাধারণ জনগণের কাছে এমন একখানা ভাব দেখায় তারা যা করছে তা দেশ ও দশের কল্যাণের জন্যই করছে। তারা তাদের অন্যায় কর্মকাণ্ডের পক্ষে ভুয়া দলিল প্রমাণাদি তুলে ধরার চেষ্টা করে। কোনো বড় পাপ ও অন্যায় কাজ করেও তাদের অনুশোচনা জাগে না। তাই তো আজ মুসলমান অধঃপতনের মুসলমানদের সব ধরনের সহায় সম্বল থাকা সত্ত্বেও বিধর্মীদের নিকট মার খাচ্ছে। বর্তমানে মুসলমানদের মধ্যেও প্রবৃত্তির অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর তারাই সর্বত্র ক্ষমতার মসনদে আসে। তাই তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, আবার শাসন ও বিচার ব্যবস্থায় কাফেরদের অনুসরণ করছে। আসলে তারা বিধর্মীদের দেখা দেখি মনে করে যে দুনিয়ার জীবনেই একমাত্র জীবন, পরকাল বলে কিছুই নেই। তাই তারা এত বিবেকশূন্য কাজ করে যাচ্ছে। কিন্তু তারা এটি ভাবে না যে পরকালের বিচার না হওয়া বা ভালো মন্দ
ভালো মন্দ লোকদের পরিণাম একই হওয়া তো বিবেকসম্মত নয়, এবং যুক্তিবিদ্যার ধারণারও এটি বিপরীত। তারা যতই বড় ডিগ্রি বা পাণ্ডিত্যের অধিকারী হোক না কেন, বাস্তবেরা শুধু অনুমানের উপর নির্ভর করে। ফলে এত বিজ্ঞানের উৎকর্ষের ফলেও মানব জাতির শান্তি ও নিরাপত্তা পাচ্ছে না। মাতৃকুলের সম্ভ্রম আজ ভুলুণ্ঠিত। কিন্তু আল্লাহ পরাক্রমশালী, বিজ্ঞানময়, ন্যায়পরায়ণ। তাই তিনি পরকালে তার এজলাসে সব মানুষকে জীবিত করে তাদের পার্থিব কর্মকাণ্ডের হিসাব নেবেন ও তার ভিত্তিতে পুরস্কার বা শাস্তি দিবেন। আল্লাহ জান্নাত ও জাহান্নাম এমনি এমনি সৃষ্টি করেননি। তাই আল্লাহ তাআলা কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, যে সমস্ত কর্মকাণ্ডের কারণে মানুষ জাহান্নামে যাবে আর যে সমস্ত কর্মকাণ্ডের কারণে জান্নাতে যাবে, তার মূলনীতি ঘোষণা করে আল্লাহ তাআলা সূরা নাজিয়ার 37 থেকে 41 নম্বর আয়াত আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ রসুলের দেয়া সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর যারা কিয়ামতের দিন তাদের পার্থিব জীবনের কর্মকাণ্ডের হিসাব দেওয়ার জন্যে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয়ে লোভ লালসাকে সংযত করে জীবনযাপন করেছে, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। পঁচিশ থেকে 26 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কাফেরদের নিকট আল কোরআনের কিয়ামত সংক্রান্ত আয়াতগুলো দিয়ে নসিহত করা হয়, তখন কাফেররা তাদের বাপদাদাদের জীবন্ত করে উঠিয়ে এনে এর প্রমাণ দিতে দাবি জানায়। তাই আল্লাহ নবী রসুলদেরকে জানিয়ে দিয়েছেন, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে যে জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, অর্থাৎ তার ইচ্ছায় কারো মৃত্যু বা কারো জন্ম হয়, এতে অন্য কোনো সত্তার হাত নেই। মানুষের বিবেক ও জ্ঞান দিয়ে আল্লাহর প্রতিনিধি বা তার ইচ্ছা দুনিয়াতে বাস্তবায়নের গুরু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তাদের মধ্যে কারা সর্বোত্তম উপায়ে এ দায়িত্ব পালন করে তা পরীক্ষা করার জন্য। সুতরাং মানুষ দায়িত্বশীল সৃষ্টি, শুধু খাওয়া ও বংশ বিস্তারের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়নি। কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর নিয়ামত যথেচ্ছ ভোগ করতে চায়, কিন্তু তার হিসাব দিতে রাজি নয়। অথচ আল্লাহ ন্যায়পরায়ণ ও মহাজ্ঞানী, পরাক্রমশালী। তাই তিনি কিয়ামতের দিন সব মানুষকে জীবিত করে তার বিচারালয়ে তাদের পার্থিব জীবনের কর্মকাণ্ডের হিসাব নেবেন ও এর ভিত্তিতে তাদের পুরস্কার বা শাস্তি দিবেন। এটি বিবেকের দাবি। ভালো মন্দের পরিণাম এক হতে পারে না। স্মরণীয়, এখানেও সব দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ। এটা প্রণিধানযোগ্য যে পৃথিবীতেও সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল অফিসে বছর শেষে অডিট করা হয় ও এর ভিত্তিতে তার কর্মচারীদের পুরস্কার বা শাস্তি দেওয়া হয়। কিন্তু অধিকাংশ মানুষ স্বল্প জ্ঞানের কারণে এইগুলো বুঝতে পারে না, তাই বলে প্রলয় বন্ধ হবে না। তাই আল্লাহ তাআলা সূরা কিয়ামার ৭৫ নম্বর সূরা কিয়ামার ৩৭ থেকে ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন,
মানুষ কি মনে করে যে কিয়ামতের দিন আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? তারা কি স্খলিত বীর্য ছিল না? সেখান থেকে আমি তাদেরকে সুষ্ঠু সুবিন্যস্ত করে মানুষ হিসাবে, শিশু হিসাবে বের করেছি এবং তাদের থেকে যুগল নারী পুরুষ সৃষ্টি করেছি। তবু কি তাদের বিশ্বাস হয় না যে আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম? আল্লাহ অবশ্যই সক্ষম। 27 থেকে 29 নম্বর আয়াতে বলা হয়েছে, আসমান ও জমিনের রাজত্ব কর্তৃত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ আল কোরআনের বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে বলেছেন, দিন রাতের পরিবর্তনে, সূর্য চন্দ্রের আবর্তনে, জলবায়ুর পরিবর্তনের মতো নিত্য পরিবর্তনশীল ব্যবস্থায় একমাত্র এক আল্লাহর নিয়ন্ত্রণ। সুতরাং বিবেকের দাবি তিনিই মানুষের একমাত্র উপাস্য হওয়ার যোগ্য, অন্য কেউ নয়। কিন্তু অধিকাংশ মানুষ স্বার্থসিদ্ধি, ভোগ লালসার তাড়নায় নিজেদের বিবেকের মাথাকে জীবনে যে তারা জীবনের স্বেচ্ছাচারিতা লিপ্ত হয়। ক্ষমতা ও সম্পদ তাদেরকে বেপরোয়া করে তোলে। কিন্তু কিয়ামতের বিভীষিকা ও আল্লাহর দাপটে সেদিন সব মানুষ ভয় বিহ্বল হয়ে নতজানু হয়ে পড়বে। অথচ তাদের অনেকে দুনিয়াতে ক্ষমতা ও অহংকার দাপট দেখিয়ে অসহায় মানুষ বিশেষ করে সত্যপন্থীদের কাবু করে রাখত। কিয়ামতের মাঠে এ সব দলকে নিজ নিজ আমলনামা বা তাদের পার্থিব জীবনের কর্মকাণ্ডের ফিরিস্তি দেখতে ডাকা হবে আল্লাহর সামনে। তিনি তো অপ্রতিদ্বন্দ্বী বিচারক, তদুপরি তিনি অত্যন্ত প্রতিফান্বিত পরাক্রমশালী বিজ্ঞানময় সত্তা। সেদিন তার দাপটে সবাই, বিশেষ করে অপরাধীরা চরম অসহায়ত্বের শিকার হবে ও তাদের চেহারায় নিজ নিজ কৃত অপরাধের চিহ্ন ফুটে উঠবে। তাই সূরা আর রহমানে বলা হয়েছে, কোনো জিনু মানুষকে তাদের অপরাধের জন্য জিজ্ঞাসা করা হবে না। তাদের চেহারার অপরাধী সুলভ চিহ্ন দেখেই তাদেরকে শনাক্ত করা হবে। সেই চিহ্নের মধ্যে তাদের অপরাধের মাত্রা উদাহরণ বোঝা যাবে। সেই অনুপাতে শাস্তিও দেওয়া হবে। আল্লাহর আদালতে সবার আমলনামা বা পার্থিব কর্মকাণ্ডের ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখিয়ে বুঝতে পারবে তা সঠিক ও নির্ভুল, কারণ এগুলো সম্মানিত ফেরেশতা কেরামন কাতিবিন কর্তৃক রেকর্ড করা দলিল। এখানে কোরআন নাজিলের সময়ের পরিপ্রেক্ষিতে তদানীন্তন মানুষের বোঝার জন্য লিখিত আমলনামার কথা বলা হয়েছে বটে। আসলে কিয়ামত পর্যন্ত আবিষ্কৃত নির্ভুল রেকর্ড তৈরি করার পদ্ধতিও তার ভিত্তিতে আমলনামার ওজন বা মূল্যায়ন করার হবে, সেটা আল্লাহ ভালো জানেন। অর্থাৎ অপরাধীরা অপরাধ করে কেউ আল্লাহর শাস্তি থেকে ছল চাতুরি করে বাঁচতে পারবে না। 30 থেকে 32 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ঈমানদার, মুত্তাকি, পরহেজগার বান্দাদের তার রহমতের মধ্যে দাখিল করে নেবেন। অর্থাৎ তাদেরকে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। সূরা ইয়াসিনে বলা হয়েছে, তারা আরশমালার ছায়ায় উচ্চ আসনে সস্ত্রীক অবস্থান করবে ও সেখানে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হবে ও সব ধরনের তাদের ফলাদি দিয়ে আপ্যায়ন করা হবে। এই সমস্ত সর্বোত্তম মেহমানদারি পাওয়ার জন্যে রাসূল সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনের মতো নিজ নিজ
সমাজে তৌহিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে সাধ্য অনুসারে আজীবন সংশ্লিষ্ট ছিল, তারাই এই সৌভাগ্যের আশা করতে পারে। শুধু গতানুগতিক ইবাদত যা সমাজে প্রতিষ্ঠিত কুফর, শিরক ও নিফাকের সাথে আপোষকামিতা ছিল, তা দিয়ে তারা এই সৌভাগ্য লাভ করতে পারবে না। এই জন্য সূরা আসরে বলা হয়েছে ঈমান ও আমলের সাথে অন্য দুটি কাজ করতে হবে, যেটা বর্তমান মুসলমানদের চেতনার মধ্যে নেই। তারা এটার প্রয়োজনীয়তা অনুভব করে, অথচ আল্লাহ তাআলা সেখানে 4টি শর্ত দিয়েছেন। একটি হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আমল, ন্যাক আমল, আরেকটা হচ্ছে অতওয়াসাউ বিল হক, অতওয়াসাউ বিস সবর। অতওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেওয়া। ইসলামই হচ্ছে হক, ইসলামের দাওয়াত দিয়ে যেতে হবে, শুধু আমল করলে হবে না। এটা অন্য মানুষের কাছে ইসলাম প্রতিষ্ঠার জন্যে, প্রয়োজনীয়তার জন্যে, জনমত সৃষ্টির জন্য দাওয়াত দিয়ে যেতে হবে, এবং এই জন্যে ঝুঁকি এবং কষ্টের জন্য ধৈর্য ধারণ করে আজীবন লেগে থাকতে হবে। তাহলেই তারা একমাত্র এই কিয়ামতের বিভীষিকায় আল্লাহর পক্ষ থেকে সালাম ও আপ্যায়ন লাভের আশা করতে পারে। আর যারা দুনিয়াতে কুফরি, শিরিক ও নিফাকের ধ্বজাধারী ছিল, তাদেরকে কিয়ামতের মাঠে ধিক্কার দিয়ে বলা হবে, তোমাদের নিকট যখন নবী রাসূল, তাদের প্রতিনিধিরা তোমাদের নিকট যখন সত্যপন্থীরা আল্লাহর বাণী দিয়ে এই সমস্ত জ্ঞান পাপী জালিমদের সত্যের আহ্বান জন্য গ্রহণ করার জন্য ডাকা হতো, তখন তারা অহংকার করে তা প্রত্যাখ্যান করত ও অধিকতর অপরাধে মেতে উঠত। আর যখন কিয়ামতের অবশ্যম্ভাবী বিচারের দোহাই দিয়ে কাফের, মুনাফেক ও নাস্তিকদের সত্য পথে ডাকা হতো, তখন তারা নিত্য অহমিকতার জ্ঞান পাপীদের মতো কিয়ামতের সত্যতাকে উড়িয়ে দিত। আসলে কিয়ামতের অবশ্যম্ভাবিকতার প্রতি দৃঢ় আস্থা না থাকায় সমাজের জালিম শাসক ও পণ্ডিত মূর্খরা অন্যায় অপরাধে মেতে ওঠে। কিন্তু কিয়ামতের মাঠের বিভীষিকা অবধারিত অবস্থার বিভীষিকার পরিপ্রেক্ষিতে তাদের মুখমণ্ডলে সুস্পষ্ট হয়ে উঠবে তাদের অপরাধের চিহ্ন। তদুপরি সত্যপন্থীরা তাদেরকে কিয়ামতের বিভীষিকায় সম্পর্কে আখিরাতের বিভীষিকা সম্পর্কে দুনিয়াতে সে সমস্ত আগাম বর্ণনা দিয়ে সতর্ক করার চেষ্টা করত। তারা আজ কিয়ামতের দিন চাক্ষুষ দেখতে পেয়ে ভয় বিবল হয়ে পড়বে ও হতাশায় ভেঙে পড়বে। অথচ দুনিয়াতে পাণ্ডিত্যের দাপটে তারা সত্যপন্থীদের ঠাট্টা বিদ্রুপ পাত্র বানাতে ছাড়ত না। কিন্তু আজ তারাই নিজেরাই এই নির্মম পরিণামের শিকারে পরিণত হয়েছে ও তাদের এই অসহায়ত্ব দেখে সত্যপন্থীরা উচ্চাসনে বসে তাদেরকে টিটকারি করছে। তদুপরি এই অপরাধীদেরকে তাদের অসহায়ত্বকে বাড়িয়ে তোলার জন্য বলা হবে, আল্লাহ আজ তোমাদেরকে ভুলে যাবেন, অর্থাৎ এড়িয়ে যাবেন, অর্থাৎ অবজ্ঞা করবেন, যেমন দুনিয়াতে তারা সত্য আহ্বানকে অবজ্ঞা করে এড়িয়ে যেত। সুতরাং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর কোনোদিন এই জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না, এবং সেখানে তাদের সাহায্য করার কেউ থাকবে না। এখানে তওবা করার, পরকালে তওবা করার কোনো সুযোগ থাকবে না। আসলে ক্ষণস্থায়ী পার্থিব জীবনের ভোগ লালসায় তাদেরকে এ দশার সম্মুখীন করেছে। অথচ দুনিয়াতে এ সুবিধা
সুবিধাভোগী শাসক গোষ্ঠী ও তাদের দুষ্কৃতী সহযোগীরা সত্যের আহ্বানে সাড়া দিতে নারাজ। অথচ বর্তমানে আধুনিক প্রচার মাধ্যমে প্রত্যেকের স্মার্ট মোবাইলে আল কোরআনের বাণী বিজ্ঞ আলেমদের দ্বারা নিত্য অনুরণিত হচ্ছে। তাই কিয়ামতের মাঠে কেহ জানি না বলে বাঁচতে পারবে না। হাদিস শরীফে আছে, যাদের সব সক্ষমতা থাকা সত্ত্বেও না জেনে অপরাধ করেছে বলে দাবি করবে তাদেরকেই প্রথম ধাপে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা কেন তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সত্যকে জানার চেষ্টা করেনি? কেউ মানুষকে হত্যা করে যদি বলে যে আমি যে মানুষ হত্যা করলে মৃত্যুদণ্ড হতো আমি জানি না, এই ধরনের খোঁড়া যুক্তি দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন। এই জন্য আল্লাহ সর্বাধুনিক প্রচার মাধ্যমে প্রত্যেকের হাতে হাতে আজকে কোরআনের বাণী অনুরণিত হচ্ছে। বিবেক থাকলে তা অবশ্যই গ্রহণ করতে হবে। আসমান ও জমিনের শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব এক আল্লাহ। তিনি মহান, পরাক্রমশালী, বিজ্ঞানময়। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।